গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের লখনৌ থেকে কলকাতা যাওয়ার ফল। আমাদের তো দুদিন লাগবে, এখন 4:10 মতন বাজে, তবুও আমাদের লেট হয়ে গেল। আরও আগে উঠলে পরে ভালো হতো। গতকাল তো আমরা লখনৌ যেসব জিনিসগুলো দেখার এবং খাওয়ার, যেমন খাওয়ার টুন্ডে কাবাব, ইদরিস বিরিয়ানি, সব খাওয়া দাওয়া হয়ে গেছে এবং বড়া ইমামবাড়া, রুমি দরওয়াজা, এগুলো সব দেখে নিয়েছি। এখন জাস্ট জ্যাকেট পরবো আর বেরোবো। আমরা যে হলিডে হোমে ছিলাম লখনৌতে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট হলিডে হোম, তার সাইজটা হলো এই, ভিতর থেকেও বেশ বড়। এই প্যাটার্নেরই তৈরি সব জায়গায়। একই ধরনের। এটা লিফট, ওদিকেও আছে, আর আমরা এদিকে নেমে যাচ্ছি। আপনাদের বাইরেটা দেখাচ্ছি একটু। এটা হলো আমাদের যে হলিডে হোম। তো আমাদের এই রুমটা দিয়েছিল, জাস্ট উঠেই আমরা এই রুমটা পেয়েছিলাম 201, এবং লাইট ফাইট, ফাঁকা জায়গা, প্রচুর ফাঁকা জায়গা। এটা হলিডে হোমে থাকেই। তো আমরা এখন পুরো রেডি এখন বেরোনোর জন্য, এবং ব্যাগপত্র সব লোড করে নিয়েছি। এখন বেরোই। এখন কটা বাজে? 4:30 বাজে। তো চলুন, রাস্তায় আপনাদের সব ডিটেলস দিতে থাকবো। তো আমরা একদম লখনৌর ভিতরেই আছি, তো পুরো লখনৌ টাউনটাকে পার করে যেতে হবে। আমরা এখন এই হলিডে হোম ছেড়ে বেরোচ্ছি। নবাবों की शहर लखनऊ को देख के निकल रहे हैं। দারুণ দারুণ জায়গা। আমাদের হলিডে হোমটা তো দারুণই। এখন সোজা আমরা লখনৌর ভিতর দিয়ে চলেছি। তবে এখন তো ফাঁকা থাকে, রাত্রের সময় তো ফাঁকা হবেই। ওয়েদারটা তো এখন ভালোই লাগে, কিন্তু আর একটু পরে সূর্য উঠে গেলে কি অবস্থা হবে সেটা বুঝতেই পারছেন। আমরা এখন টোল রোড স্টার্ট হয়েছে, সেখানে দাঁড়িয়েছি। এখানে সুলতানপুর 127 কিলোমিটার, বেনারস 317। তো আমরা চা খেয়ে জাস্ট এখন এই হাই রোডে ছাড়বো। বিশাল কসরত করে গুগলের ম্যাপে সাহায্য নিয়ে মোটামুটি বার হলাম আপনার লখনৌ থেকে। এখন এই রাস্তা সহজ যায়, বেনারস গেছে 310 কিলোমিটার মতো। এটা আউটার রিং রোডটা ক্রসিংটা পার হলাম। তবে এই রাস্তা কিন্তু ভালো রাস্তা, কেননা আমরা এসেছি তো কিছুটা পূর্বাঞ্চলে এসেছি, তবুও এই রাস্তায় অনেকখানি এসেছি। এই রাস্তা ভালো রাস্তা। এই যে এদিকে চলে গেছে অযোধ্যা বাম দিকে চলে গেছে, আমরা সোজাই যাব। উপর দিয়ে গেছে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে। আমার তেলের লাইট জ্বলে গেছে, মানে তেল ঢালতে হবে। গতকাল আমরা লখনৌতে প্রচুর জ্যামের মধ্যে ঘুরেছি, তো সেই জন্য প্রচুর তেল খেয়েছে। এই দিকের সাইকেল বাইক সবাইকে ভয় লাগে, কেননা এদের কোনো সিস্টেমেটিক যাওয়ার কোনো রাস্তাই নেই। ওরা ভুল করবেই এবং উল্টো দিকে করবেই, সেই জন্য সবসময় সাবধানে থাকতে হয়। বিহার ইউপি এটা করবেই, কিছু করার নেই। সামনের তেল পাম্পে তেল নিয়ে নি। আমরা এখন দাঁড়িয়ে গেছি ব্রেকফাস্ট করে, আনাস ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে একটু খাওয়া দাওয়া করে নি, তারপর বেরোবো। বেনারস এখান থেকে আর 100 কিলোমিটার বাকি আছে। টাইম লাগবে বেনারসে। আমার বাইকটাও দেখাতে হবে, সেলফটা নিচ্ছে না, ব্যাটারি লো হচ্ছে, কিসের জন্য চার্জ নিচ্ছে না এটা দেখাতে হবে। তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর বেরোই। আমরা জওয়ানপুর এসে গেছি। এই যে বাঁ দিকে যে রাস্তাটা দিকেছে, এটা জওয়ানপুরে চলে গেছে, আর আমরা সোজা চলে যাবো বেনারসের দিকে। বেনারস এখান থেকে ওই 69 কিলোমিটার। একটু ঘুম পাচ্ছিল, রাত 3টা থেকে উঠেছি তো ঘুম পাচ্ছিল, একটু দাঁড়িয়ে একটু চা খেলাম। আর বেনারস এখান থেকে আর 45 কিলোমিটার। এখন চা খেয়ে আবার শুরু করলাম। তো চলুন, এখন আজকে রোদটা একটু তুলনামূলকভাবে একটু কম। আমরা বেনারসে গেছি বললে হয়, জাস্ট 1-2 কিলোমিটারের পর। এটা বেনারসের ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে। এটা মোদি করেছে, জাস্ট দেখুন এই হাফ কাজ হয়েছে। এটা হলো ক্রিকেট স্টেডিয়াম বেনারস। বেশ বড় ক্রিকেট স্টেডিয়াম হবে, মোদি নিজে উদ্বোধন করে দিয়ে গেছে। আমরা এখন বেনারস পার হলাম, এই জাস্ট ব্রিজে উঠবো। ওই যে দেখাচ্ছে দূরে ব্রিজ, আমি ব্রিজে গিয়ে দেখার চেষ্টা করছি। আমরা এই বেনারসের গঙ্গা নদীকে পার হচ্ছি। এই হলো নদী, জাস্ট বেনারস টাউনটা পার হচ্ছে। আমরা এখন মোগলসরাই পার হচ্ছি। জাস্ট মোগলসরাই ফ্লাইওভারটা যে উপর দিয়ে যে রাস্তাটা গেছে, জাস্ট পার হলাম। এই ইউপি থাকতে আমরা তেলটা ফুল করে নিলাম আর একবার, কেননা বিহারে তো তেলের দাম প্রচুর, কিছু করার নেই। ওই যা ঢালবো ঝাড়খণ্ডে ঢালবো। ওয়েদার আগুন ঝরছে।
আমরা উত্তরাখণ্ড থেকে এখন ইউপিতে এসেছিলাম, এখন ইউপি শেষ করে বিহারে ঢুকবো। জাস্ট এই যে থ্যাংক ইউ বলে দিয়েছে, ভিজিট এগেন। এখন আমরা বিহারের দিকে যাবো। তো জাস্ট বিহারে ঢোকার মুখটাতে রাস্তা একটু খারাপ আছে। আমরা এই শিবশক্তি হোটেলে আমরা একটু লাঞ্চ সেরে নিলাম। এটা মোহনিয়া থেকে 6 কিলোমিটার আগে, 7 কিলোমিটার আগে। এখন মোহনিয়ায় আমাদের বাইকে সার্ভিসিংটা করাতে হবে। সার্ভিসিং বলতে ওই একটা স্টার্ট সেলফ নিচ্ছে না, সেটার জন্য একটু দেখাবো সার্ভিস সেন্টারে। তো আমি এই মোহনিয়াতে দেখে নেব। আমি জানি সার্ভিস সেন্টারটা কোথায় আছে, তো সেখানেই দেখিয়ে নেব। আমরা এখন মোহনিয়া থেকে সার্ভিস সেন্টার থেকে বেরিয়ে পড়লাম। এখন বললো যে ব্যাটারি চলতে থাকলে লাইট জ্বালালেও কোনো ব্যাপার না, তবে দাঁড়িয়ে কোনো সময় লাইট জ্বালাবে না বা কিছু করবে না। তো তাই করব, আর কি করা যায়। এখন ব্যাটারিটা তো বেশি দিন হয়নি। এখন সার্ভিস সেন্টারে আবার যেতে হবে যেখান থেকে ব্যাটারি নিয়েছি। সামনে ছোট ছোট পাহাড়ের শৃঙ্খলা আরম্ভ হয়ে গেল। এটা ঝাড়খণ্ডে হামেশাই থাকবে। এখন আমরা বিহারে আছি, আর 20 কিলোমিটার বাকি আছে। এখন প্রায় 7টা বাজতে যায়। আমরা বেরহিতে আছি, এই হোটেলে থাকছি। 1400 টাকা এসি রুম, ঠিক আছে মোটামুটি দেখলাম। তাহলে এখন সব জিনিসপত্র নামাই, তারপর আমি দেখাচ্ছি। এই হলো হোটেলের রুম ভালো রুম, দামও খুব একটা খারাপ নয় না, রুম হিসাবে দাম ঠিকই নিয়েছে। তবে এই হোটেলের একটা বিশেষত্ব হলো নিজের পার্কিং আছে এবং রাস্তার ধারে। আমরা খুবই অ্যাডজাস্টেড। এখন স্নান ফান করি, তারপর আমরা খেয়ে রেস্ট নেব। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দেহরি অনসন যে রিভার আছে তার কাছেই আমাদের হোটেল ভালো হোটেল। ঘড়িতে 4:30 বাজে, আর আমরা রেডি হয়ে গেছি কলকাতা যাওয়ার জন্য, একদম বাড়ি। আমরা হোটেল থেকে এই বেরোচ্ছি, এই সামনে চায়ের দোকানে চা খাবো। এই চা দোকানে আমাদের চা খাওয়া হয়ে গেল। এখন আমরা বেরোচ্ছি। এখন পুরো 5টা বেজে গেছে। কিছু করার নেই, আমাদের একটু লেট হবেই, কেন কালকে এত অ্যাডজাস্টেড ছিলাম যে ধারণার বাইরে। তো চলুন এখন হাই রোডে উঠি। এই হলো হাই রোড, জাস্ট উঠবো। জাস্ট হোটেল থেকে বেরোলাম, আর এই হলো দেহরি অনসন রিভার। এই হলো রিভারের এই দিকটা একটু জল আছে, বিশাল লম্বা ব্রিজ, কিন্তু এই দিকটা একটু জল আছে, আর কোথাও জল নেই, চারিদিকে বালি। মোটামুটি ওয়েদার ভালোই আছে, যে গরম লাগবে না প্রায় 7টা 7:30 পর্যন্ত। রোদ উঠে গেলেই ঝামেলা। আমরা এই দেহরি অনসন ব্রিজ কমপ্লিট করলাম। বেশ লম্বা, শুধু লম্বা বললে হবে না, বেশ লম্বা। এরপরে আমরা এরপর আমরা ঝাড়খণ্ডে ঢুকবো। এখন আমরা ঔরঙ্গাবাদ পার হচ্ছি। দেহরিতে আর ওই 20 কিলোমিটার মতন হবে। এখানে যাওয়ার সময় যদি কোনো বাই চান্স লেট হয়ে যায়, তাহলে এখানে থাকার অনেক অপশান আছে, অনেক হোটেলও আছে। ঔরঙ্গাবাদের মাথায় সূর্যটা উঠছে, কি লাগছে দেখুন, দারুণ। ফুল একদম লাল থালার মতো। এখন ভালো লাগছে, আর একটু পরে কি লাগবে সে আমিও বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারছেন। আমরা এখন ঝাড়খণ্ড আর বিহারের বর্ডারে এসে গেছি। এরপরেই ঝাড়খণ্ড। এইটা হলো লরিদের জন্য, আর মাঝখান দিয়ে তো আমাদের কোনো চেকিং ফেকিং নেই, আমরা তো সোজাই যাচ্ছি। আমরা ঝাড়খণ্ডে ঢুকেই গেলাম। এই ঝাড়খণ্ডের পাহাড়ের যে শৃঙ্খলাগুলো দারুণ লাগছে। আমরা একটু উঁচুতে আছি, তাই দূরে পাহাড়ের ছোট ছোট জায়গাগুলো দেখা যাচ্ছে, পাহাড়ের চূড়াগুলো। আপনাদের বলে রাখি যে বেনারস থেকে আসার সময় বিহারের লাস্টের পার্ট এবং ঝাড়খণ্ডে টুয়ার্ডস কলকাতার দিকে যে ঝাড়খণ্ডের পার্টটা, সেটা কিন্তু প্রচুর ডাইভারশন এখন আছে, কাজ প্রচুর স্লো চলছে। টিফিন করে নিলাম ধাবাতে, আর এখন তো কিছু দেখানোরও নেই, জাস্ট ফিরছি, একটু ট্রেনেই আসছি, বেশি ভিডিও একটু কম করছি। যাওয়ার সময় তো সব কিছু এক্সপ্লোর করে গেছি, তবে রাস্তাঘাট ভালো। আমাদের এখান থেকে আসানসোল 170 কিলোমিটার, আর কলকাতা 380। সামনের পাহাড়গুলো কি সুন্দর লাগছে দেখুন, দারুণ লাগছে। তবে রোদটা আছে তো, সেজন্য একটু ফক ভাব আছে, না হয় দারুণ লাগছে সামনের পাহাড়গুলো। এখন আমরা
ধানবাদ পৌঁছে গেছি। জাস্ট ধানবাদ যাওয়ার জন্য এই হাই রোড থেকে এই যে ডান দিকে ঘুরে গেছে যে রাস্তা, এটাই গেলেই ধানবাদ। এখন প্রায় 11:30 বাজে। আমরা তো অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে লেট করে করে আসছি, ঘুম ঘুম পাচ্ছে। রাত থেকে উঠলেই এই ঘুম ঘুম পায়। আর কদিন বেশ বাইক চালানো হচ্ছে তো ভালো করে ঘুম হচ্ছে না, সেই জন্য ঘুম ঘুম পায়। হামেশাই চা খেতে দাঁড়াই, আধ ঘন্টা গল্প এই করে চলেছি। এখান থেকে কলকাতা 251 কিলোমিটার, আর আসানসোল 29 কিলোমিটার। প্রায় 13-14 কিলোমিটার পরেই আমাদের বর্ডার পাওয়া যাবে, যে ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ডার, সেটা দেখাচ্ছি। আপনি চলুন। এটা হলো চিরকুন্ডা, এই ডান দিকে এটা হলো চিরকুন্ডা। এখানে একটা মন্দির হয়েছে, খুব সুন্দর মন্দির, দারুণ কালারফুল একদম। বরাকর রিভার ব্রিজে এসে গেছি। ওইটা হলো মাইথন ড্যাম। জাস্ট আপনাদের দেখাচ্ছি, নদীতে জল অল্প আছে, কেন ড্যামটা সামনেই তো। ওই যে বাঁধ দেখা যাচ্ছে, ওইটা হলো মাইথন বাঁধ। আমরা এটা ঝাড়খণ্ড থেকে এখন ওয়েস্ট বেঙ্গলে ঢুকে যাব। এই ব্রিজ শেষ, এখন ওয়েস্ট বেঙ্গলে পা রেখে দিলাম। এই বরাকর রিভারটাই এটাকে ডিভাইডেড করেছে, যে ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। আমরা তো ভেবেছি দুর্গাপুরের পরে খাওয়া দাওয়া করবো, দেখা যাক। আসানসোল এসে গেছি। এই ডান দিকে ঘুরবে আসানসোল, বর্ধমান 107 কিলোমিটার। আমরা এই চান্দা মোড়ে আমরা ভাত খেয়ে নিলাম, কেননা দুর্গাপুর পৌঁছাতে টাইম লাগবে। আর যা গরমটা ছিল দুপুরে, তো এখানে আধ ঘন্টা রেস্টও নিয়ে নিলাম। রানীগঞ্জ আর 9 কিলোমিটার। এখন সোজা শক্তিগড়ের দিকে। রোদ কিন্তু প্রচণ্ড পরিমাণে আছে। এই হলো দুর্গাপুর। তো আমরা ফ্লাইওভারের উপর দিয়েই পার হচ্ছি। এখন 3:30 বাজে। তো দেখা যাক, আগে কোথাও দাঁড়াবো। রোদটা প্রচণ্ড পরিমাণে আছে কিন্তু। এখন 4:45 বাজে, আর আমরা বর্ধমান পৌঁছালাম। এই বর্ধমান টাউনে ঢোকার রাস্তায় ঢুকে গেল। আমরা তো বাইরে দিয়েই বেরিয়ে যাব। আমাদের পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হবেই। আমরা এখন পৌঁছে গেছি শক্তিগড়ে। একটু মিহিদানা নিয়ে নেব। আদিটা আবার লিখলো কেন, আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা। তাহলে মিহিদানা নিয়ে নিই, তারপর বেরোবো আর কি। শক্তিগড় থেকে একটু মিহিদানা নিয়ে আবার ছেড়ে দিলাম। এখন প্রায় 5:30 বাজে। আমাদের রাত্রি হয়ে যাবে পৌঁছে। এখান থেকে 100 কিলোমিটার। এখন একটু সন্ধ্যার চা খেয়ে আবার ডানকুনির দিকে চলা শুরু। এখন ডানকুনি 35 কিলোমিটার। ঘন্টাখানেক তো লাগবেই, কেননা এই রাস্তা তো খুবই ট্রাফিক হয়ে যায়, তো সেই জন্য প্রবলেম। সন্ধ্যে হলে ট্রাফিক হয়ে যাবে। আমরা ডানকুনিতে লাস্ট মিট আপ করে ও এয়ারপোর্টে যাবে, আমি যাব রুবি। আমি এই কোনা এক্সপ্রেস দিয়ে যাব। আমি এখন চলেছি কোনা এক্সপ্রেসের দিকে। আমাদের ট্রিপটা খুব সুন্দরভাবে হয়েছে, দারুণ দারুণ দারুণ। আমি এখন কোনা এক্সপ্রেস ধরে নিয়েছি এবং সোজা একদম রুবির দিকে যাব। তো চলুন। আমি এখন মা ফ্লাইওভারের উপরে আছি। তো এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগে। এই সায়েন্স সিটির কাছে এই বড় বড় বিল্ডিং এবং লাইট জ্বলে থাকে, দারুণই লাগে। আরেকটা যেটা কথা বলার, যে আমাদের ট্রিপটা আদি কৈলাস এবং ওম পর্বত দুটোই খুব ভালোভাবে দেখেছি এবং খুব সুন্দর এনজয় করেছি। এবং দার্মা ভ্যালিটা তো আরও সুন্দর, এত ফুলের বাগান দেখেছি যে বলে বোঝাতে পারবো না। তবে আমাদের ট্রিপটা খুবই খুবই ভালো হয়েছে। তো এখন বাড়িও পৌঁছাতে গেলাম। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, আগামী কিছুদিনের মধ্যেই আমরা নর্থ বেঙ্গল ঘুরতে যাব। তো তার টোটাল ভিডিও আপনাদের সঙ্গে আসতো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।